আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে এই সিলেট অঞ্চলের যে কৃষি উন্নয়ন প্রকল্প, যেটা আমি মনে করি যে এটা খুবই সাকসেস একটা প্রকল্পের আওতায় এই অঞ্চলের কৃষি উন্নয়নের জন্য যে সকল কার্যক্রম গ্রহণ করা হয়েছে, তার মধ্যে আমাদের যে অন্যতম একটা বিষয় সেটা হচ্ছে হাই ভ্যালু ক্রপস, যেগুলো আছে উচ্চ মূল্যের ফসল। এই ফসল সম্প্রসারণের জন্য এখানে প্রদর্শনীতে আমরা বর্তমানে অবস্থান করছি। এখানে দেখা যাচ্ছে যে করলা আবাদ করা হয়েছে এবং একটা বিশেষ পদ্ধতিতে, সরজান পদ্ধতিতে। কারণ আমরা জানি ভৌগোলিকভাবেই সিলেট অঞ্চলটা আসলে পানির একটা সংকট আছে। সেই পানির সংকট যাতে মিনিমাইজ করা যায়, এজন্য যে পদ্ধতিটা করা হয়েছে সরজান পদ্ধতি। এখানে যখন বৃষ্টি হবে অথবা ঝর্ণার পানি যেগুলো আসবে, এগুলো ধরে রাখা যাবে এবং পরবর্তীতে কৃষক ভাইরা এটার মাধ্যমে সেচ দিতে পারবে। এবং এই মাঠটাতে যে বিস্তীর্ণ এলাকায় যে আমরা সবজি দেখছি, যে করলা, যেটা এই করলা শুধু এখানে করা হয়নি, করলা জাংলার উপরে দেওয়া আছে এবং তার ভিতরে যে বেড আছে, রেজ বেড যেগুলো, এই বেডের মধ্যে আমরা জানলাম যে ইতিপূর্বে এখানে ধনে পাতা করা হয়েছে, অন্যান্য ফসলও করা হয়েছে। পাশে দেখা যাচ্ছে মূলা আছে, ফরাস সিম আছে, বাঁধাকপি আছে, ফুলকপি আছে, টমেটো আছে। তার মানে কৃষক একই সাথে একই জমি থেকে অনেক ধরনের যে ফসল সেগুলো এখানে করতে পারছে। এবং এই ফসলগুলো যাতে নিরাপদ হয়, এই জন্য এখানে কিন্তু সেক্স ফেরোমন ফাঁদ, যেটা করলা বা এই জাতীয় ফসলের জন্য কিউকারবিটস গোত্রের যে ফসল, তার যে সবজির মাছি পোকা একটা বড় সমস্যা, সেই পোকাকে দমন করার জন্য এখানে আমাদের সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করা হয়েছে, যেটা পরিবেশ বান্ধব। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে হলুদ যে ফাঁদ, যেটা এটা ব্যবহার করা হয়েছে। এখানে যে পোকাগুলো আছে, বিশেষ করে অ্যাফিডস, অ্যাসিডস যেগুলো আছে, সেগুলো এখানে আটকা পড়ে এবং এগুলো দমন হয়। কোনো ওষুধ ছাড়াই বা বিষ ছাড়াই কৃষকরা পরিবেশ বান্ধব উপায়ে এখানে এটা আবাদ করছে এবং দেখা যাচ্ছে খুবই সুন্দর ফসল হয়েছে। আমি এই 2 দিন সিলেট অঞ্চলে ঘুরে এই প্রকল্পের যে কার্যক্রম যেগুলো দেখলাম, এই এলাকার আর একটা সমস্যা, যেটা ব্যাপক জমি আসলে সেচের অভাবের কারণে পতিত থাকতো, সেই পতিত জমিগুলোকে এই প্রকল্পের মাধ্যমে উচ্চ মূল্যের ফসল দিয়ে কিভাবে আবাদে আনা যায়, সেই কৌশলগুলো নিয়ে এখানে কাজ করা হচ্ছে। এবং পাশাপাশি আমাদের সেচের যাতে সুবিধা কৃষক ভাইদের দেওয়া যায়, এজন্য এখানে সেচ যন্ত্র থেকে শুরু করে অন্যান্য যন্ত্রপাতি যেগুলো আছে, কৃষি যন্ত্রপাতি, সেগুলো এই প্রকল্পের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে এবং কৃষক ভাইদের দক্ষতা উন্নয়নের জন্য যাতে তারা সুষ্ঠুভাবে তাদের এই প্রকল্প কার্যক্রম সহ কৃষিকাজটা যাতে করতে পারে, এজন্য তাদেরকে প্রশিক্ষণও দেওয়া হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে। এবং এই প্রকল্পের প্রযুক্তিগুলো এলাকায় দ্রুত ছড়ানোর জন্য শুধু প্রদর্শনী কৃষক না, পার্শ্ববর্তী যারা কৃষক তারা যাতে সহজে এই প্রযুক্তিগুলো গ্রহণ করে, এই জন্য কৃষকদের সাথে মত বিনিময়, মাঠ দিবস, অন্যান্য যে আমাদের সম্প্রসারণ মেথড যেগুলো আছে, সেগুলো ব্যবহার করা হচ্ছে। আমি মনে করি যে এই প্রকল্পের যে কার্যক্রম, এই কার্যক্রমগুলোর দ্বারা এই এলাকার কৃষির ব্যাপক একটা পরিবর্তন যেটা দেখা যাচ্ছে। এবং কৃষক ভাইদের সাথে আলাপ করে যেটা জানা গেল, আগে যে জমিগুলো পতিত থাকতো, এখন সেগুলো এই উচ্চ মূল্যের ফসল তারা আবাদ করে লাভবান হচ্ছে। এবং এখানে উচ্চ মূল্যের ভিতরে যেটা দেখলাম, বেশিরভাগই সবজি যেগুলো আছে, যে করলা আছে, তারপরে সিম আছে, তারপরে যে ফরাস সিম এবং টমেটো। এর পাশাপাশি আরেকটা মাঠে যেটা দেখলাম যে তরমুজ, ব্যাপকভাবে তারা তরমুজ আবাদ করেছে এবং সেটা করে তারা লাভবান হচ্ছে। আমি মনে করি যে এই প্রকল্পের যে কার্যক্রম, এটার দ্বারাই আমি এই সিলেট অঞ্চলের যে ক্রপিং ইন্টেন্সিটি বা ফসলের নিবিড়তা, এটা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং এই এলাকার কৃষির একটা ব্যাপক পরিবর্তন বা একটা বিপ্লব ঘটছে আমার যেটা ধারণা। এবং এখানে যে সেচ ব্যবস্থার পাশাপাশি আমার মনে হয় পরবর্তীতে যদি আমরা সোলার পাম্পের মাধ্যমে এই প্রকল্পের মধ্যে যদি অন্তর্ভুক্ত করা যায়, সেটার দ্বারা আমরা কৃষক ভাইদের আরো সহযোগিতা দিতে পারবো। এবং এখানে আরেকটা বিষয় যেটা আছে, যেটা দেখলাম যে এই প্রকল্পের একটা সুবিধা, সেটা হচ্ছে যে ক্রপ সিলেকশনের ক্ষেত্রে, টেকনোলজি সিলেকশনের ক্ষেত্রে আসলে এলাকার যে চাহিদা, নিড বেসড যে বিষয়টা, এটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। উপজেলা কৃষি অফিসার তার যে এলাকায় যে ফসলটা করার সম্ভাবনা বেশি, সেটা চয়েস করে তার মতো করে সেটা সে মানে প্রদর্শনীগুলো স্থাপন করছে, যার কারণেই এটা আমার মনে হয় যে সবচেয়ে বেশি একটা উপযোগী হওয়ার কারণেই
আমার মনে হয় প্রত্যেকটা প্রদর্শনী আমি যেটা দেখলাম এবং মাঠ যেগুলো দেখলাম খুবই সুন্দর, এবং এখান থেকে কৃষক ভাই লাভবান হচ্ছে। আমরা জোর করে কাউকে কোনো কিছু চাপাচ্ছি না, এখানে নিড বেসড এবং বটম আপ প্রোগ্রামের মাধ্যমেই আসলে এই চাহিদাগুলো নিরূপণ করে তারপরে কৃষক ভাইদেরকে সেই সহযোগিতাগুলো দেওয়া হচ্ছে। আশা করব যে সামনের এই প্রকল্পের কার্যক্রম আরো আমার মনে হয় বৃদ্ধি করা দরকার, এবং এ ব্যাপারে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা এই প্রকল্পটা যাতে আরো ব্যাপক আকারে, বেশি আকারে, আরো অন্যান্য টেকনোলজি যেগুলো আমরা মাঠে করতে গিয়ে গ্যাপ দেখেছি সেগুলো যাতে অ্যাড্রেস করতে পারি, সে বিষয়গুলো আমরা এখানে অন্তর্ভুক্ত করবো। এই এলাকার আরেকটা সমস্যা যেটা দেখলাম কিছু কিছু এলাকায়, সেটা হচ্ছে যে বিন্না নামের যে আগাছা, যেটা এই আগাছাগুলো থাকার কারণে সেই জমিগুলো পতিত পড়ে আছে। কাজেই এখানে যদি ডিপ ফ্লাওয়ারের মাধ্যমে চাকতি নাঙ্গলের যদি সরবরাহ করা যায় সরকারিভাবে, অথবা অন্য কোনো উপায়ে যারা এর সাথে সংশ্লিষ্ট তাদের মাধ্যমে, তাহলে ওই জমিগুলো আমার মনে হয় আবাদের আওতায় আনা সম্ভব। তো আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে এই সিলেট অঞ্চলের যে কৃষি উন্নয়ন প্রকল্প, যেটা আমি মনে করি যে এটা খুবই সাকসেস একটা প্রকল্প, এবং এই প্রকল্পের দ্বারা এই এলাকার কৃষক তথা দেশের কৃষি আরেক ধাপ এগিয়ে যাবে ইনশাল্লাহ।